রাজ্যে শুরু হচ্ছে এনআরসি, অর্থাৎ এনআরসিতে আবেদন না করলে এবার থেকে কিন্তু আর আধার কার্ড আপনি বানাতে পারবেন না। সেই সংক্রান্ত রিপোর্টটা চলে এসছে। আমরা আজকের এই রিপোর্টে কিন্তু এনআরসি যে চালু হচ্ছে রাজ্যে এবং এনআরসিতে অ্যাপ্লাই না করলে পরবর্তীতে আপনি যে আর আধার কার্ড তৈরি করতে পারবেন না, সেই বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে দেখে নেব। রিপোর্টটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। নাগরিকত্বর আবেদন করলে তবেই মিলবে আধার কার্ড, কৌশলে চালু হচ্ছে এনআরসি। যারা এনআরসির জন্য আবেদন করবে না তারা আধার কার্ডও পাবেন না। দেখতে পাচ্ছেন, যারা এনআরসির জন্য আবেদন করবেন না তাদের কিন্তু আধার কার্ড আর দেবে না। এমনই বিতর্কিত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার। এনআরসির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতেই এই উদ্যোগ নিয়েছে অসম প্রশাসন। অর্থাৎ এনআরসি এবং আধার কার্ড দুটো লিঙ্ক করার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অর্থাৎ এনআরসিতে অ্যাপ্লাই করলে তবেই কিন্তু আপনি আধার কার্ডটা পাবেন। এবার থেকে এনআরসির জন্য আবেদন করলে তবেই মিলবে আধার কার্ড সহ অন্যান্য বাকি সমস্ত পরিচয়পত্র। না হলে আবেদনকারী বা অন্যান্য পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদনকারীর অনুরোধও কিন্তু প্রত্যাখ্যান করা হবে। যদি আপনি এনআরসির জন্য অ্যাপ্লাই না করে আপনি যদি আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট অ্যাপ্লাই করেন, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করা হবে। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে। বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী বরাবরই খবরের শিরোনামে থাকেন। কিছুদিন আগে রাজ্যে হোটেল রেস্তোরাঁয় গোমাংস নিষিদ্ধ করে বিভিন্ন মহলে সমালোচিত হয়েছেন। গোমাংসের পর ফের এনআরসি আধার কার্ড লিঙ্ক সংক্রান্ত বিতর্কিত ঘোষণা হয়ে গেল অসম সরকারের পক্ষ থেকে। যদিও অসম সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে ক্রমবর্ধমান অনুপ্রবেশ আটকাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অসম প্রশাসন। বিরোধীরা অবশ্য হিমন্ত বিশ্ব শর্মার এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলছে উনি বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকতে ভালোবাসেন। বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়ার যে তত্ত্ব খাড়া করেছেন মুখ্যমন্ত্রী তা বোকা বোকা। ডবল ইঞ্জিন সরকার চলছে অসমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর কি করছে, কিভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ছে। আর ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে তো বলতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তর কিন্তু ব্যর্থ। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ভারতে অনুপ্রবেশ বাড়ার আশঙ্কায় হেমন্ত বিশ্ব শর্মা এমন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তিনি বলেন, ওপার বাংলা থেকে বিগত কিছুদিন ধরে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। তাই আধার কার্ডের জন্য আবেদনকারী বা কোনো ব্যক্তি বা পরিবার যদি এনআরসির জন্য আবেদন না করেন তাহলে তাদের আধার কার্ড কিন্তু দেওয়া হবে না। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, বিগত 2 মাসে বহু অনুপ্রবেশকারীকে আটক করেছে অসম, ত্রিপুরা পুলিশ ও বিএসএফ। সেই কারণেই আধার কার্ডের প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে এনআরসি যুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক আলোচনা করেই এমন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। জানা গেছে এক্ষেত্রে প্রাথমিক আবেদনের পরে আধার কর্তৃপক্ষ এটি যাচাইয়ের জন্য রাজ্য সরকারের কাছে পাঠাবে। এরপর স্থানীয় সার্কেল অফিসার প্রথমে পরীক্ষা করবেন যে আবেদনকারী বা তার বাবা মা পরিবার এনআরসিতে আবেদন করেছিল কিনা। যদি এনআরসির জন্য কোনো আবেদন না থাকে তবে আধার আবেদন অবিলম্বে কিন্তু বাতিল করা হবে এবং কেন্দ্রে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও যদি জানা যায় এনআরসির জন্য একটি আবেদন ছিল তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা খতিয়ে দেখা হবে। উল্লেখ্য 2019 সালের 31শে অগস্ট চূড়ান্ত নাগরিক তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন যে এনআরসিতে অ্যাপ্লাই করলেই তবেই কিন্তু এবার থেকে আধার কার্ড পাওয়া যাবে, নচেত কিন্তু আপনি আধার কার্ড বা অন্যান্য জরুরি যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু বানাতে পারবেন না। তবে এই রিপোর্টটা আপাতত অসম সরকারের ক্ষেত্রে লাগু হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।